Welcome to today's powerful conversation. আজকে আমাদের যে host who believes in this philosophy so much, which is if you want peace, prepare for war. This person is none other than Khosru Parvez, also known as Rumi Bhai. Hello, Jesse. Hello, how are you? Yeah, fine. আপনি যে philosophy টা believe করেন, if you want peace, prepare for war. What do you mean by this philosophy? But it's all about the preparation very easy, because in the war situation, it's a very stressful situation. So, always too much preparation, there are lots of many things to learn, for that time. Because it's stressful situation and financial is involved, time is involved. যদি আমি একদম খুব ইজিলি বুঝতে পারি, লাইক ইফ ইউ হ্যাভ এ এক্সাম টুমরো আর আমি যে আজকে রাতে পড়তে নেই, দ্যাটস ভেরি স্ট্রেসফুল নাইট। এখন যারা দেখা যায় যে হোল ইয়ার অল্প অল্প করে হচ্ছে, প্রিপেয়ার হচ্ছে, মোস্টলি দেখা যাচ্ছে তাদের রেজাল্টই ভালো হয়। জাস্ট যদি আমি এক্সাম পয়েন্ট অফ ভিউতে করি, তো দ্যাটস অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দ্যাটস ইজি, বাট ফর দ্য ওয়ার সিচুয়েশনে যেহেতু ইটস নট এ ভেরি কমন থিং, দ্যাটস ওয়াই পিপল আর টেলিং দিস থিংস। কারণ আমরা সবসময় কী করি, যেহেতু ইটস এ নট এভরিডে থিং, আমরা মনে করি যে আমরা প্রিপারেশনই নেই না। বাট এই যে ফ্রি টাইমগুলোতে উই হ্যাভ টু বি রেডি অ্যাকচুয়ালি, সো দ্যাট যখন এই সিচুয়েশনটা হয়, মানে আমরা চাই না যে ওয়ার হোক, কিন্তু হয় everybody will be prepared. Why not always think that way as a warrior spirit? And it's not only for the war. If you have the warrior spirit, every day you will win. এখন why and this and that, there are many things. অনেক লস থাকে, অনেক পয়েন্টস থাকে, এটা এক কথা আসলে বলা যাবে না। Also, war হয়তো we cannot understand যেটা কালকে হচ্ছে না, পরশুদিন হবে না, এক বছর পর হবে। It's better to be prepared. Now, actually, এটা ব্যাপারটা হচ্ছে কি, what do you call as a war? Because it is a war. The situation কিন্তু হয়ে গেছে অলরেডি। মানে একটা ওয়ার যখন হয়, it take like 10-20 years, but step by step কিন্তু এটা শুরু হয়ে যায়। But যখন casualties হয়, all the mass media is talking about it, then that's the time we think that's a war. But actually এটা শুরু হয় অনেক আগে থেকে, like the negotiation, তারপরে কিছু জিনিস ক্যান্সেলেশন, এগুলো কিন্তু সব সাইন অফ ওয়ার। কিন্তু আমরা এখন করি না, যতক্ষণ তারা ক্যাজুয়ালিটিস। যেহেতু আমরা শুরুতে যুদ্ধের কথা বলছিলাম, যে ইউ ওয়ান্ট প্লিজ প্রিপেয়ার ফর ওয়ার, আমরা কিন্তু হিস্টোরিক্যালি দেখছি যে ওয়ার কিন্তু হিস্টোরিক্যালি হয়ে আসছে। আগে এনশিয়েন্ট টাইমের মতো উইথ কিংস, সোলজার্স, এখন গভর্নমেন্ট ওয়াইজ কিন্তু হচ্ছে, কান্ট্রি ওয়াইজও হচ্ছে। রাশিয়া ইউক্রেনেও ওয়ার হলো, দেখলাম আমরা অনেক কিছু আনপ্রেডিক্টেবলি অনেক সিচুয়েশন আমরা চলে যাচ্ছি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ওইসব সিচুয়েশনে আমরা দেখছি ওয়ার্ল্ড ওয়াইড মানুষদেরকে, সিভিলিয়ানসদেরকে প্রিপারেশন নেওয়া হচ্ছে, ওয়েল ট্রেন্ড করাচ্ছে যেরকম সিচুয়েশনের জন্য। সো হোয়াটস ইউর থটস অ্যাবাউট দ্যাট? ডু ইউ থিঙ্ক বাংলাদেশে মানুষদেরকেও আমাদের ট্রেনিং দেওয়া উচিত অ্যাটলিস্ট? যেটা আমি বললাম যে ইফ ইউ আর প্লিজ প্রিপেয়ার ফর ওয়ার, সেম জিনিসটাই কিন্তু আমরা দেখছি যে যখন রাশিয়ান ইউক্রেন যে ইস্যুটা হয়েছে, এটার পরে পোল্যান্ড, ফিনল্যান্ড, মানে ইউরোপিয়ান ব্লকে অনেকেই বিকজ অফ দ্য 1945 যে ইস্যুটা হয়েছিল, ওই প্রাক্তন ওই ধরনের অভিজ্ঞতা থেকে দে আর গেটিং প্রিপেয়ার্ড, বিকজ দে আর থিঙ্কিং দ্য রাশিয়া মাইট অ্যাটাক দ্যাম অ্যাজ ওয়েল। যে কারণে তার প্রিপারেশন হিসেবে লাইক এভরি ডে দে আর ট্রেনিং দ্য সিভিলিয়ান্স হাউ টু শুট, মানে ওয়ারের যে বেসিক যে মুভমেন্টগুলো তারা করাচ্ছে। এখন ওয়াই আর দে ডুইং? মানে এমন তো না যে বিকজ দে হ্যাভ লটস অফ টাইম, কারণ তারা ওইখান থেকে টাইম বের করে তো গভর্নমেন্ট থেকেই তাদের কাছে হচ্ছে টু গেট প্রিপেয়ার। বিকজ প্রত্যেকটা দেশে কী হয় যে একটা হয়তো দেখা যাচ্ছে 1 লাখ অথবা 2 লাখ সোলজার থাকে, বাট হয়তো পপুলেশন আছে প্রায় 1 কোটি। লাইক কিন্তু এখন যদি ওরা যদি 1 লাখ সোলজার দিয়ে ওরা করতে না দেন, কারণ যুদ্ধের জন্য এখন যেখানে বুঝতে পারবো, দ্যাটস ওয়াই যেটা আমরা বলি যে দ্য পিপলস আর্মি, যেটা একসময় চাইনিজরা করছে ফর দ্য পিপলস আর্মি, এদের সাথে যেটা খুব কঠিন হয়ে যায়। দ্যাটস ওয়াই দে আর গেটিং প্রিপেয়ার। সেম থিং এই কনসেপ্টটা যেটা আমাদের 1971 যেটা যদি হয়, আমরা কিন্তু কী দেখছি, ইট ওয়াজ দ্য পিপলস আর্মি। হ্যাঁ, তাহলে এবং they were also prepared, but in a very short time, এবং দ্যাটস ওয়াই ক্যাজুয়ালিটিস রেটটা এত বেশি হয়েছিল। বাট যদি ওরা যদি প্রিপেয়ার থাকতো আগে থেকে, অনেক হতো কম, মানে কম হতো। আর বাংলাদেশের যেহেতু এটা ন্যাচারালি একটা ডিফেন্সিভ সিচুয়েশনে থাকে, if we consider people as an army, if we train people, we are the most strongest. Yeah, in a sense you're right, but if you are just comparing with the population, that is Bangladesh, but the war will be with another country. And যদি এটা হয়, mostly it will be like আমাদের নেবারিং কান্ট্রিজ, the very big large country with a large soldier. তো তাহলে আসলে এই সেন্সে আমাদের ইটস এ মাস্ট যে আমাদের all of them we should be prepared, because আমরা যদি বর্ডার সাইডটাও দেখি, we are not safe at all. আর যে আমাদের নেবারিং যে কান্ট্রি, they are so much stronger than we are,
যে আমাদের আসলে প্রিপারেশনটা নেওয়া দরকার ছিল, অথবা মেন্টাল স্টেটটা থাকা দরকার ছিল, বাট উই আর নট ওই রকম, মানে আমরা প্রিপারেশন নিচ্ছি। তারপর এখন টাইম হয়ে গেছে, বিকজ দোজ কান্ট্রিজ আগে যেরকম ছিল পলিটিক্যালি ইনভলভ, এখন হয়ে গেছে দে আর মোস্ট লাইক অ্যাগ্রেসিভ। আমরা দেখছি যেহেতু ইন্ডিয়া পাকিস্তান যে ইস্যুটা কয়েকদিন আগে হয়ে গেল, সো ইটস এ ওয়ার্নিং সাইন ফর আস। সো উই শুড বি মানে প্রিপেয়ার। আমরা যদি মনে করি আমাদের কখনো আসবে না, no, we are wrong. Anytime it might come in. Definitely. For example, if I highlight this incident that happened in Bangladesh some years back, Holly Artisan James incident. If I think public people were trained how to tackle those situations, I think আমরা life lose করতাম না। But yeah, at least life অনেক casualties অনেক কম হতো, হয়তো ওরা ঢুকতেই পারতো না, but ওই যে we are not prepared, we don't think that way. এবং যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে, we are always have a tendency to complain যে কেন গভর্নমেন্ট এটা করতেছে না, why the police are not coming. But কিছু ইনসিডেন্ট হয় এত ফাস্ট হয়, naturally হয়, it's better to Yes. ourselves, prepare Yeah. for ourselves than Exactly. blaming the government or anybody else. exactly. First of all, you have to be prepared, you have to be conscious, then the other things will come in. অবশ্যই। যেহেতু আমরা শুরুতে যুদ্ধের কথা বলছিলাম যে we want peace, prepare for war, আমরা কিন্তু হিস্টোরিক্যালি দেখছি যে ওয়ার কিন্তু হিস্টোরিক্যালি হয়ে আসছে। আগে এনশিয়েন্ট টাইমের মতো উইথ কিংস, সোলজার্স, এখন গভর্নমেন্ট ওয়াইজ কিন্তু হচ্ছে, কান্ট্রি ওয়াইজও হচ্ছে। রাশিয়া ইউক্রেনেও ওয়ার হলো, দেখলাম আমরা অনেক কিছু আনপ্রেডিক্টেবলি অনেক সিচুয়েশন আমরা চলে যাচ্ছি। সো হোয়াট ডু থিঙ্ক ওইসব সিচুয়েশনে আমরা দেখছি ওয়ার্ল্ড ওয়াইড মানুষদেরকে, সিভিলিয়ানসদেরকে প্রিপারেশন নেওয়া হচ্ছে, ওয়েল ট্রেন্ড করাচ্ছে যেরকম সিচুয়েশনের জন্য। So what's your thoughts about that? Do you think বাংলাদেশে মানুষদেরকেও আমাদের ট্রেনিং দেওয়া উচিত at least? Look, যেটা আমি বললাম যে if you want peace, prepare for war, সেম জিনিসটাই কিন্তু আমরা দেখছি যে যখন রাশিয়ান ইউক্রেন যে ইস্যুটা হয়েছে, এটার পরে পোল্যান্ড, ফিনল্যান্ড, মানে ইউরোপিয়ান ব্লকে অনেকেই, বিকজ অফ দ্য 1945 যে ইস্যুটা হয়েছিল, ওই প্রাক্তন ওই ধরনের অভিজ্ঞতা থেকে দে আর গেটিং প্রিপেয়ার্ড, বিকজ দে আর থিঙ্কিং দ্য রাশিয়া মাইট অ্যাটাক দ্যাম অ্যাজ ওয়েল। যে কারণে তার প্রিপারেশন হিসেবে লাইক এভরি ডে দে আর ট্রেনিং দ্য সিভিলিয়ান্স হাউ টু শুট, মানে ওয়ারের যে বেসিক যে মুভমেন্টগুলো তারা করাচ্ছে। এখন ওয়াই আর দে ডুইং? মানে এমন তো না যে বিকজ দে হ্যাভ লটস অফ টাইম, কারণ তারা ওইখান থেকে টাইম বের করে তো গভর্নমেন্ট থেকেই তাদের কাছে হচ্ছে টু গেট প্রিপেয়ার। বিকজ প্রত্যেকটা দেশে কী হয় যে একটা হয়তো দেখা যায় 1 লাখ থেকে 2 লাখ সোলজার থাকে, বাট হয়তো পপুলেশন আছে প্রায় 1 কোটি। লাইক কিন্তু এখন যদি ওরা যদি 1 লাখ সোলজার দিয়ে ওরা করতে নেই, কারণ যুদ্ধের জন্য এখন যেখানে উইথ দ্য ওয়ার, দ্যাটস ওয়াই যেটা আমরা বলি যে দ্য পিপলস আর্মি, যেটা একসময় চাইনিজরা করছে ফর দ্য পিপলস আর্মি, এদের সাথে যেটা খুব কঠিন হয়ে যায়। দ্যাটস ওয়াই দে আর গেটিং প্রিপেয়ার। সেম থিং এই কনসেপ্টটা যেটা আমাদের 1971 যেটা যদি হয়, আমরা কিন্তু কী দেখছি, ইট ওয়াজ দ্য পিপলস আর্মি। হ্যাঁ, তাহলে এবং দে আর অলসো প্রিপেয়ার, বাট ইন এ ভেরি শর্ট টাইম, এবং দ্যাটস ওয়াই ক্যাজুয়ালিটিস রেটটা এত বেশি হয়েছিল। বাট যদি ওরা যদি প্রিপেয়ার থাকতো আগে থেকে, অনেক হতো কম, মানে কম হতো। আর বাংলাদেশের যেহেতু এটা ন্যাচারালি একটা ডিফেন্সিভ সিচুয়েশনে থাকে, and we have more people, more soldiers and more army actually. If we consider people as an army, if we train people, we are the most strongest. Yeah, in a sense you're right, but in a sense you're right, but if you are just comparing with the population, that is Bangladesh, but the war will be with another country. And যদি এটা হয়, mostly it will be like আমাদের neighboring countries, the very big large country with a large soldier. তো তাহলে আসলে এই সেন্সে আমাদের ইটস এ মাস্ট যে আমাদের all of them we should be prepared, বিকজ আমরা যদি আমাদের যদি বর্ডার সাইডটাও দেখি, we are not safe at all. আর যে আমাদের নেইবারিং যে কান্ট্রি, দে আর সো মাচ স্ট্রঙ্গার দ্যান উই আর, যে আমাদের আসলে প্রিপারেশনটা নেওয়া দরকার ছিল, অথবা মেন্টাল স্টেটটা থাকা দরকার ছিল, বাট উই আর নট ওই রকম, মানে আমরা প্রিপারেশন নিচ্ছি। তারপর এখন টাইম হয়ে গেছে, বিকজ দোজ কান্ট্রিজ আগে যেরকম ছিল পলিটিক্যালি ইনভলভ, এখন হয়ে গেছে দে আর মোস্ট লাইক অ্যাগ্রেসিভ। আমরা দেখছি যেহেতু ইন্ডিয়া পাকিস্তান যে ইস্যুটা কয়েকদিন আগে হয়ে গেল, সো ইটস এ ওয়ার্নিং সাইন ফর আস। সো উই শুড বি মানে প্রিপেয়ার। আমরা যদি মনে করি আমাদের কখনো আসবে না, no, we are wrong. Anytime it might come in. Definitely. For example, if I highlight this incident that happened in Bangladesh some years back, Holly Artisan James incident. If I think public people were trained how to tackle those situations, I think আমরা life lose করতাম না। But yeah, at least life অনেক casualties অনেক কম হতো, হয়তো ওরা ঢুকতেই পারতো না, বাট ওই যে we are not prepared, we don't think that way. এবং যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে, we are always have a tendency to complain যে কেন গভর্নমেন্ট এটা করতেছে না, why the police are not coming. বাট কিছু ইনসিডেন্ট হয় এত ফাস্ট হয়, naturally হয়, it's better to train ourselves, prepare for ourselves than blaming the government or anybody else. Exactly. First of all, you have to be prepared, you have to be conscious, then the other things will come in. অবশ্যই। So
সো থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আই থিঙ্ক প্রিপারেশন সবাই নেওয়া উচিত, বাংলাদেশ হোক ওয়ার্ল্ড হোক। যেরকম একজন সাধারণ মানুষ যার হচ্ছে 9 to 5 জব আছে, ওরা আপনার ক্ষেত্রে ওরা কীভাবে ট্রেনিং নেওয়া উচিত বা কী প্রিপারেশন নেওয়া উচিত? আসলে যুদ্ধের ক্ষেত্রে সবাইকে যে শুধু আর্মস দিয়ে যুদ্ধ করতে হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটার বেসিক ধারণা সবার থাকা উচিত। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওখানে কোনো অ্যাক্সেসিবিলিটি না হবে ততক্ষণ পর্যন্ত কী করবে? আমরা যদি একটু কমন সেন্স ইউজ করি যে আসলে যুদ্ধের ক্ষেত্রে প্রথমে কী দরকার পড়ে, যে এরকম দরকার পড়ে না যে ইউ হ্যাভ টু রান ফাস্ট, বাট ইউ হ্যাভ টু রান লং ডিস্টেন্স। তো তাহলে দেখা যায় সবার ভিতরে এই স্ট্যামিনাটা আছে কিনা, একটা এক্সারসাইজের মতো। মানে অনেকে এক্সারসাইজ যেমন করছে শুধু ওয়েট লুজ করার জন্য, ওকে, ফোকাস অন দ্যাট, বাট অ্যাট দ্য সেম টাইম এই ফোকাস অন ইয়োর স্ট্যামিনা অ্যান্ড এন্ডুরেন্স, কতটুকু আমি করতে পারি। এটা যদি অল্প অল্প করে বাড়ায় তাহলে কী হবে, আফটার 1 or 2 years সে কিন্তু বুঝবেও না যে লাইক হি ইজ রানিং ফর 10 miles or 20 miles। যেটা এখন অনেক সময় দেখা যায় যে এখানে যে বাংলা ম্যারাথন অথবা বিভিন্ন করছে, এগুলোতে যাতে তারা যদি পার্টিসিপেট করে সবাই, স্কুল লেভেল থেকে টিচাররা সবাই যদি মোটিভেট করে, সবাই যদি যায়, দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ থিং, ইটস বেসিক থিং, রানিং অ্যান্ড ওয়াকিং লং ডিস্টেন্স। তা এটা হচ্ছে ফার্স্ট একটা এটা লাগবে। ওকে, নাও এখন দেখা যাচ্ছে আমরা যখন যেভাবে আমি যদি ফিটনেস পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে অ্যাবাউট দ্য ফুড হ্যাবিটস, পিপল আর ইটিং অ্যালট। ওকে, এখন যদি এমন হয় যে ঠিক আছে 1-2 বার যেটা ইন্টারমিডিয়েট ফাস্টিং যেরকম করছে, এখন জাস্ট খালি মেন্টাল স্টেটটা ঘোরাবে। ওকে, আই ওয়ান্ট স্টে লাইক মানে স্টারভেশন মুড ফর 24 hours 36 hours, কারণ এটাও তখন কম লাগবে। কারণ দিস ইজ দ্য বেসিক ফিটনেস যেটা আমি বলছি। আর এরপরে যে আর্মস অ্যামুনেশনের যে জিনিসগুলো, ওকে, দে ক্যান হ্যাভ এ নলেজ। যদি হ্যান্ড টু হ্যান্ড নলেজ না থাকে, ওদের থ্রু লাইক বুকস আর থ্রু লাইক ইন্টারনেট এটা নিতে পারে। আর যদি এমন হয় যে লাইক এক্স মিলিটারি পার্সন যদি কেউ থাকে, ওকে, দে ক্যান শো দেম দ্য রাইট ওয়েজ। এখন যেটা আমি বলবো, স্কুল লেভেল থেকে যদি তারা যদি মানে এরকম যেরকম পিটি টিচার রাখে যেরকম, ওকে, দে ক্যান হায়ার লাইক যারা এক্স মিলিটারি ছিল তাদেরকে যদি হায়ার করে, তারা যদি প্রতি সপ্তাহে এরকম করে ড্রিল করে লাইক উইথ ডামি রাইফেলস অর দিস অ্যান্ড দ্যাট, মানে কীভাবে মুভমেন্টগুলো করতে হয়, হোয়াট আর দ্য বেসিক্স। মানে একটা খেলাধুলা একটা গেমস চলে, যেটাকে আমরা পেন বল খেলি যেরকম একটা গেমস থাকে, লাইক দ্যাট স্কুল লেভেল থেকে যদি করে তাহলে দে উইল হ্যাভ এ বেসিক নলেজ অফ দ্য থিংস। আর ওয়ারফেয়ারের যে সিস্টেমগুলো, যে ট্যাকটিক্সগুলো, এগুলো অল্প অল্প গেমসের আকারে, কিছু কেস স্টাডির আকারে, কিছু কম্পিটিশনের থ্রুতে, কারণ যেহেতু এখন যুদ্ধটা শুরু হয়নি, এখনও মানে সামনে যে শুরু হবে এমন কোনো কথা না, কিন্তু তারা যদি ওই প্রিপারেশনে থেকে দিস থিংস উইল কাম হ্যান্ডি একটা সময়, সেটা এখন না হোক 10 বছর পরে হোক। আর তারপরে দেখা যায় কিছু ছেলে পেলে, আমরা যেটা বললাম একটা ইন জেনারেল চিন্তা করলাম, যারা স্পোর্টস প্লেয়ার, অনেকে আছে যারা স্পোর্টস ইনভলভ, তারা কিন্তু ফিট, তাদের কিন্তু আর এগুলো করতে হচ্ছে না, দে ক্যান গো ফার্দার অ্যাডভান্স। ঠিক অনেক কিছু আছে এরকম, খালি একটা লেভেল চিন্তা করে স্কুল কলেজ থেকে অনেকে আছে অ্যাথলিট, অনেকে আছে অনেক ধরনের কিছু আছে, অনেকে আছে পুলিশে, অনেকে আছে পুলিশটা তো যুদ্ধ করার জন্য আসছে না, বাট যদি তাদেরও যদি কিছু যুদ্ধের কিছু জিনিস দেওয়া হয় ইন সিচুয়েশন, তাহলে কিন্তু এটা হয়ে যায়। হ্যাঁ, পার্সোনাল কিছু জিনিস থাকতে হয়। ওয়েন দ্য ওয়ার্ড কামস ইন, একটা জিনিসটা হবে, মানে দেখা যাবে ইলেকট্রিসিটি থাকবে না, গ্যাস থাকবে না, ওকে, মানে কোনো লাইট থাকবে না, হোয়াট টু ডু? ওইটার জন্য যেটা যে সেফটি যে সিস্টেমটা, এটা সবারই একটু করা উচিত, রাখা উচিত, এবং সবারই পাশের জন্য লোকের কথা চিন্তা করা উচিত, তার ফ্যামিলির কথা চিন্তা করা উচিত। লাইক আরও হয়তো কেউ ডায়াবেটিক আছে, কেউ এটা আছে, হোয়াট আর দ্য মেডিকেশন, তাহলে দেখা যায় ঠিক আছে, ইফ আই গো টু হাইড আউট, তাহলে এটা আমি এক জায়গায় স্টাফিং করে রাখার জন্য একটা থাকতে হবে, যে মানে স্টোরেজ যেটা আমরা বলি, যেটা আমরা একটা সিস্টেম আছে যে গ্রেম্যান সিস্টেম, যে একটা ব্যাগ এমনভাবে রাখা উচিত এবং একটা জায়গায় এমনভাবে সব সেফটি স্টোরেজ রাখা উচিত যে এমার্জেন্সি কন্ডিশন ব্যাগটা নিয়ে চলে গেলে ওকে, আই এম ওয়েল অফ ফর 6 months। যদিও এটা অভ্যাসের বিষয়, এটা অনেক সম্ভব হয় না, বাট ট্রাই টু ডু দ্যাট। আর লাইক আরও অনেক কিছু আছে, লাইক বাকি ভেহিকেল থাকে, অনেক কিছু থাকে, এটা অনেক পরের বিষয়, বাট প্রিপারেশনের ভিতর এই জিনিসগুলো থাকতে হবে, অ্যান্ড স্টোরেজ অ্যান্ড ফিটনেস, আর কিছু ট্যাকটিক্যাল জিনিস ইটস এ মাস্ট। এটা হচ্ছে প্রিপারেশন। আর স্কুল থেকে যেটা বললাম, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অথবা অফিসে, ই হ্যাভ এ টিম লিডার, রাইট? টিম লিডারের দায়িত্ব হচ্ছে তাদের সাথে কমিউনিকেট করা অ্যান্ড টেক ইট সিরিয়াসলি, বিকজ এই যে স্পিরিচুয়াল যে এটা হবে, ডেভেলপমেন্টটা হবে, এটা বলে ওয়ারিয়ার স্পিরিট, এটা তাদের স্কুলে এবং কাজের ক্ষেত্রে দুটা জায়গাতেই এই যে কাজে দিবে। বিকজ ইন সিকিউরিটি থিং আমাদের একটা জিনিস বলা হয়, ওখানে দ্যাট ইজ নো মিস্টেক, আমরা যেটা বলি ওকে ভুল করছে আবার চান্স পাবো, সিকিউরিটিতে দ্যাট ইজ নট এ সেকেন্ড চান্স। এই মেন্টালিটি যদি একবার গ্রো আপ করা যায়, ওকে, দ্যাট মিনস ফার্স্ট শটে আমাকে এই জিনিসটা বলতে হবে এভরিওয়্যার, দিস ইজ গুড, স্কুল অথবা কাজের ক্ষেত্রে, সব জায়গাতে।
আপনি মাঝে মাঝেই বলেন ডিজিজ হচ্ছে একটা ফর্ম অফ ওয়ার দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং পার্সপেক্টিভ ওয়াই ইউ থিঙ্ক ইটস আ ফর্ম অফ ওয়ার It's not that I think it's a form of war. কারণ যদি আমরা বলি যে হোয়াট আর দ্য ডাব্লিউবিসি, হোয়াট আর দ্য ব্লাডের অনেকগুলো যে ইগুলো থাকে, হোয়াট আর দ্য ব্যাকটেরিয়াস ইনসাইড দ্য স্টমাক, ওটা কী করে আসলে? এটাকে আমরা বলি দ্য ফার্স্ট লাইন ডিফেন্স। আমি বলি না, দ্য ডক্টরস আর টেলিং দিস ইজ ফার্স্ট লাইন ডিফেন্স। এই যে ওয়ার্ডটা যে ইউজ করা হচ্ছে, তো হোয়াট ইজ দিট? তার মধ্যে আমাদের বডির ভিতরে যে ডিফেন্স মেকানিজম যেগুলো আছে, তো এইটা তো আমরা বলি যে দ্য ওয়ার ইজ গোয়িং অন দেয়ার। Unless the enemy is inside, they are taking rest, they are doing their daily works. Once the enemy goes in, they get active automatically. Then there are many steps. So, এখন ওই বিষয়গুলো, because the doctors are expert on those things, there is also a war zone inside there. কিন্তু ওইটাতে হয় কি, only the doctors are fighting that thing. এটা আমরা কি বলবো তখন, যে একটা ইয়েতে যদি যুদ্ধ হয়, if it is a proxy war, like the other military is coming in, like if you are, যেটা আমরা বলি, যখন if you are hiring a mercenary for your country, you will never get the independence. The same here. Like if you have a disease, and if you are hiring a mercenary, এটা আমি মানে it's due to respect দিয়ে বলছি, because but still, like the doctors will be the mercenaries. I'm hiring them, and they are taking care of it. I will never be like independent. So এই জন্য আমি বলি that like disease is a kind of war, and you should be able to deal with it, or at least have the knowledge to how to take care of yourself. তো এই জন্যই এটাই বলা হয় যে, কারণ অনেকেই দেখা যাবে যে তাদের লাইফে, আমাদের অনেকেই লাইফে তারা যে কখনো যুদ্ধের ক্ষেত্রে যায়ই নেই, যুদ্ধ হয় নাই, বাট এই জন্য তারা তো মনে করছে মানে হোয়াট ইজ ওয়ার, আমাদের দরকার পড়ে না। বাট এভরি ডে দে আর ফাইটিং ওয়ার উইথ দেমসেলফ। কারণ যারা খুব অসুস্থ আছে তাদেরকে সাথে কথা বললে এটা বোঝা যাবে। যেরকম একটা কথা আছে না, যে লাইক ওয়েন ইউ আর হেলদি ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, but when you're not healthy, like if you're ill, then you are the only problem. Only problem, yeah. আমরা দেখি হচ্ছে ইন্টারন্যাশনালি অনেকগুলো কান্ট্রিজ লাইক জাপানে এখনো সার্ভাইভাল স্কিলস শেখাচ্ছে বাচ্চাদেরকে। আই থিঙ্ক ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু ডু শেখার জন্য স্কুলের মধ্যে। ডু ইউ থিঙ্ক বাংলাদেশে আমাদেরও বাচ্চাদেরকে এরকম কোনো একটা অ্যাক্টিভিটি করানো উচিত? Oh yeah, that's like all right. কিন্তু জাপানিজ যে জিনিসটা হয়েছে, লাইক আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দে ওয়ার দ্য ওয়ারিয়ার ক্ল্যান। এখন ওদের যে লাইক বুশিডো স্পিরিট, যেটা আমরা বলি দ্য ওয়ারিয়ার স্পিরিট, বিকজ জাপানের আমি যে হিস্ট্রি দেখি, দে আর অলওয়েজ ইন্টু দ্য ওয়ার, দ্য শোগানস অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট অলওয়েজ। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ওদের সাথে যেটা হয়, দে ক্যান নট হ্যাভ দ্য ওন মিলিটারি টু গো ইন্টু দ্য ওয়ার অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, কারণ ওই চুক্তিটা ওইভাবে হয়। দেন হোয়াট দে ডু, কারণ ওরা তো ওইটাই পারে। তারা পুরো সিস্টেমটাকে, দ্য বুশিডো সিস্টেমটাকে ওরা সিভিলিয়ান ইয়েতে নিয়ে আসে। দ্যাটস ওয়াইজ দে আর সো লাইক, ওদের যে টাইম ফ্রেম, দে আর সো সিরিয়াস এবং খুব ফোকাস থাকে, সাধনার মতো একটা করে কাজ করে, সেম অ্যাজ দ্য মিলিটারি ওয়ারফেয়ার। এবং দ্য কিডস আর অলসো লাইক দিস, যে ওদের যে সমস্ত যেই জিনিসগুলো করে। অ্যান্ড নাও এখন যখন ওদের ওই চুক্তিটা শেষ হয়ে গেছে, এখন নেয়ার ইন টু দিস, ওরা কিন্তু জাস্ট লাইক দ্যাট, ওরা কিন্তু সব কিছুতে চলে আসতে পারতেছে। দ্যাট মিলিটারি ইজ ওয়েল অফ, এক্স্যাক্টলি। কিন্তু অবশ্যই আমাদের এই জিনিসটা করতে হবে, উই শুড ফলো দ্যাম। মানে যে দেশে যত ইজি যত সিস্টেমগুলো ফলো আছে, আমাদের ফলো করা উচিত। বিকজ সবারই আমাদের মতো দেশে এত ফান্ড নেই যে সবাইকে তারা আমাদের গভর্নমেন্ট আমাদের মিলিটারি ট্রেনিং দিয়ে করবে, কারণ ইটস ভেরি এক্সপেন্সিভ। তো যত ইজিয়েস্ট কতগুলো ফর্ম আছে, অবশ্যই আমাদের এগুলো করা উচিত। আর অনেকে জানে না যে জাপানের যে সিস্টেমগুলো যে করে ইস ফ্রম দ্য বুশিডো স্পিরিট, ওই সিস্টেম থেকে জানা হচ্ছে, এটা অনেকে জানে না। তো জানে না বিধায় ওটা ফলো করছে না, মনে করছে ওকে এটা অন্য একটা সিস্টেম। আর কিন্তু বাট দিস ইজ বেসিক্যালি এ ওয়ারফেয়ার, ওইখান থেকে কিন্তু এটা আসা। হ্যাঁ, তো অবশ্যই এটা করা উচিত, ফলো করে। ইভেন নট দেয়ার, ইভেন দেয়ার আর সাম সিস্টেমস ইন চায়না, লাইক ইফ ইউ সি চায়না, দে আর অল লাইক সেম অ্যাজ রোবট, দে আর ফোকাস অন দেয়ার এইমস। ইটস দ্য সেম থিং, সেম ওই সিস্টেম থেকে আসছে, দ্য রেড আর্মিজ। তো আমাদের ওটা আসলে ফলো করা উচিত। যেহেতু আমরা ওয়ার প্রিপারেশন নিয়ে কথা বললাম, হোয়াট ডু ইউ থিঙ্ক মার্শাল আর্টস একটা মানুষের জন্য কত বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে? ফর এক্সাম্পল, আমিও মাঝখানে একটু শিখছিলাম মার্শাল আর্টস। ডু ইউ থিঙ্ক আমার মতো মানুষ বা একজন সাধারণ মানুষ বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে না কেন, আমরা যদি মার্শাল আর্টস শিখি, প্রিপারেশন নেই, আমরা কতটুকু ক্যাচ আপ করতে পারবো, অ্যান্ড হাউ দ্যাট ক্যান হেল্প আস ইন আওয়ার লাইফ? ওকে, মার্শাল আর্টস, রাইট, দিস ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড, রাইট? মার্শাল আর্টস যদি আমরা এটা বাংলায় বলি, তাহলে এটা কি মিনিংটা হচ্ছে যুদ্ধবিদ্যার কলা কৌশল। তো এটা তো যুদ্ধেরই তো একটা ট্যাকটিক্স। ওকে, নাও
এখন যে সমস্ত যুদ্ধ হচ্ছে এটার সাথে আমরা রিলেট করতে পারছি না, বিকজ মার্শাল আর্টস হ্যাজ নাও টার্ন ইনটু লাইক কেজ ফাইট, স্পোর্টস ফাইট, MMA, কিক বক্সিং, এগুলো আসাতে what has it has become a sports, a spectator's game, অথবা it's like for into the movies they show the arts of these things. But if you can, যদি আমরা দেখি লাইক ওয়ার জোন, লাইক মানে গান ফাইট, এগুলো কিন্তু মুভিতে দেখানো হচ্ছে, বাট এটার সাথে কিন্তু রিয়েল লাইফ ওয়ারে কিন্তু নেই। মুভি ইজ লাইক আর্ট, দ্য শোয়িং দ্য আর্টিস্টিক যে পিকচারটা ওটা দেখাচ্ছে, অর কিছু ইমোশনাল এটা করার জন্য ওটা দেখাচ্ছে। আর আমরা এটাও জানি না যে এই যে ওয়ারফেয়ারের যে এই গানগুলোর এগুলো কিন্তু কম্পিটিশন হয় ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু এত ফেমাস না দেখে এটাকে কেউ দেখে না, বাট দ্যাট ইজ অলসো স্পোর্টস। ওকে, বাট এন্ড অফ দ্য ডে আসলে এটার সব কিছু করার এটাই হচ্ছে দে আর গেটিং প্রিপেয়ার ফর ওয়ার। তো এখন এইটা আসলে ইটস অল অ্যাবাউট দ্য থিং যে ওয়ার ইউ আর লার্নিং দিস থিংস, আর এটা কীভাবে ইউ ক্যান ইম্প্রোভাইজ ইট ইন্টু অল দিস থিংস, তখনই এটা আসলে কাজে দিবে। বাট ইফ ইউর অনলি ফোকাস অন লাইক ইন্টু দ্য রিং ফাইট অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, তখন খুব একটা কাজে দিবে না। তবে দিবে না তা না, ইয়াস ইট উইল ওয়ার্ক অনলি ইন কিছু কিছু ইয়েতে মানে সিচুয়েশনে। বাট লাইক আমরা যে গেরিলা ওয়ারফেয়ারের কথা চিন্তা করি, সিস্টেমটা কি, লাইক আমার কাছে কোনো ওয়েপেন নাই, বাট দ্য এনিমি হ্যাজ দ্য ওয়েপেন। নাও হাউ উইল আই টেক দ্য ওয়েপেন? দেখা গেল আমি একটা ছুরি নিয়ে বের হবো, ওকে আই উইল ফাইট উইথ 1 or 2 person, okay I will kill them, I will take the gun, okay now I have equipped. So this is how the guerrilla warfare কাজ করে. This is also a war, but the tactics is guerrilla warfare. এরকম অনেক ধরনের ট্যাকটিক্স আছে। আবার CQB, লাইক আমি বাসাতে আছি, somebody came with the gun, it's a close quarter battle, তো সে কিন্তু ইজিলি শুট করতে পারবে না, বিকজ ইফ আই হ্যাভ এ ব্যাকগ্রাউন্ড আই ক্যান টেক দ্য গান, ওকে অ্যান্ড দ্যাট স্টার্ট ওভার অ্যাগেন। এখন কথা হচ্ছে এম আই লাইক নলেজেবল টু লাইক শুট দ্য গান অর দিস অ্যান্ড দ্যাট? হ্যাঁ, ব্যাপারটা হয় কি, যত মার্শাল আর্ট আছে এটা ওরিয়েন্টাল কিছু ওয়েপেন ইউজ করে, মেকানিক্স ইজ সেম, কিন্তু যদি তীর মারে যে এম করার যে সিস্টেমটা আর গান ইটস অল সেম, এইমিং সব কিছু সেম। এখন মেকানিক্স ইজ ডিফারেন্ট, মেকানিক্সটা একটু ই করতে হবে, জানতে হবে। তো এখন যারা ওরিয়েন্টাল মার্শাল আর্টই করাচ্ছে ইজ দ্যাটস আর্ট, একটা আর্ট একটা, বাট যদি ফাংশনাল হইতে হয় ইয়েস দে হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাক্সেস টু মডার্ন ওয়েপেনারিজ অ্যান্ড ভেহিকলস, তাহলে এটা কমপ্লিট মার্শাল আর্ট হবে না। এখন কেউ যদি বলে মার্শাল আর্ট করছি, ইফ ইউ আর লার্নিং মার্শাল আর্টস ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাক্সেসিবিলিটি ইন দোজ থিংস, তাহলে এটা কমপ্লিট মার্শাল আর্টস না। তো সুতরাং মার্শাল আর্টের সাথে এটা একদম ক্লোজলি রিলেটেড। যেহেতু আপনি বলেন যে আমি যদি মার্শাল আর্ট বা সাধারণ মানুষ যদি মার্শাল আর্টস পারে, আমাদের ওই ক্যাপাবিলিটি থাকে বা অ্যাবিলিটি আমরা বিল্ড করি, যেখানে কোনো সিচুয়েশনে যদি ছুরি নিয়ে আমাকে অ্যাটাক করতে আসে, আমি সামহাও ছুরিটা নিয়ে মেবির কাছে গানটা নিয়ে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো। বাট হোয়াট ইফ এরকম কোনো সিচুয়েশনে যেহেতু আমার কাছে গান নাই, do you think this kind of weapons are very important? Would I be able to protect myself with or without the weapon? No, see, like even if you have the gun, you have to have the proper training. কিন্তু দেখা যাচ্ছে যেহেতু গানের অ্যাক্সেসটা সবার ভিতর নাই, কারণ কি করে অ্যাক্সেস দ্য লাইক ফায়ার আর্মস, কারণ দ্যার আর গান কন্ট্রোল রুলস ইজ অ্যান্ড দ্যাট। তো এই জন্য দেখা যায় যে একটা সময় গিয়ে দে ক্যানট গেট ট্রেন, তাদের মনে করে, বাট দ্যার আর অলওয়েজ এ ব্যাকডোর। আমি ইলিগাল ডোরের কথা বলছি না, বাট আই এম গোনা টেল ইউ হোয়াট টু ডু। তো তখন তার এক সময় মনে যাচ্ছে এটা তো আমি শিখি নাই, এটা হয় নাই, সো আই ডোন্ট নো অ্যান্ড দে আর ইভেন স্কেয়ার অফ ইট। বাট একটা জিনিস আমরা কিন্তু মানে খেয়াল করি না, লাইক এভরিথিং আমরা কিন্তু সব কিছু যে কোনো ট্রেনিংয়ে কিন্তু সবসময় একটা ডামিতে করা হয়। কীরকম, যেটা একটা ডক্টর যখন হয় সে কিন্তু প্রথমে যত অটোপসি যেগুলো করা হয় সেটা কিন্তু সে একটা লিভিং বডিতে করে না, প্রথমে কিন্তু একটা মডেলে করে, দেন গো ফর দ্য ডেড বডিজ, দেন ধীরে 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 সে হিসেবে থাকে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে, দেন হি টাচেস ইট। তার মানে কি, কিন্তু প্রথমে যদি আমরা ই করি কোত্থেকে আসে, ফ্রম দ্য ডামি থিং, রাইট? কারণ কি, একটা অভ্যাসের বিষয় থাকে, এক্সপার্টিসের বিষয় থাকে, স্কিলের বিষয় থাকে, ধীরে ধীরে ডেভেলপ করে। এখন যেহেতু ইউ আর নট ইন্টু দ্য আর্মি অর নট ইন্টু দ্য পুলিশ, নট ইন্টু দ্য, যেহেতু তাহলে কী হচ্ছে, ইউর সিভিলিয়ান, ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাক্সেস, এবং অ্যাক্সেস থাকলেও যে ক্যালিবারের ইগুলো লাইসেন্স দেয় দ্যাটস নট এ লাইক মানে কম্ব্যাট ওয়েপন্স। অ্যান্ড কম্ব্যাট ওয়েপন্স যদি হয়, ওকে নাও হোয়াট টু ডু। এখন ওয়ার্ল্ড ওয়াইড লাইক ইফ ইউ সি লাইক দ্য চাইনিজ স্কুলস, ওরা বাচ্চাদের স্নাইপিং পর্যন্ত শেখাচ্ছে, স্নাইপার কম্পিটিশন হচ্ছে, বাট উইথ হোয়াট? নট উইথ দ্য রিয়েল স্নাইপিং গান, বাট মেকানিক্স আর অল অ্যাজ ইট ইজ, ক্লোজ একদম সব কিছু, বাট দ্য অনলি দ্য বুলেটস আর নট দ্যাট। হ্যাঁ, দ্যাট দে শুড। এতে হয় কি, তারা অভ্যস্ত হয়ে যায় ওগুলাতে, দ্য ওয়েট, হ্যাঁ ওয়েট টুয়েট সব কিছু সেম, মানে কেউ অনেকে দেখলে বুঝবেও না যে দ্যাটস এ ফেক গান বেসিক্যালি। তো
ওইটা দিয়ে তারা এবং দ্যাটস ওদের যে বুলেটসগুলো তারা ইউজ করে অনেক লো লো একটা ক্যালিবারের, বাট রিকয়েল টিকয়েল সব সেম অ্যাজ আ স্নাইপার গান হচ্ছে, সেম যে কম্ব্যাট শুটিং যখন করতেছে দে আর ইউজিং দোজ গানস, কিন্তু কেউ ইনজুর হবে না। বাট ইফ ইউ টাচ ইট ইটস আ রিয়েল থিং, মেকানিক্স সব কিছু সেম। দিস ইজ হাউ ইউ ক্যান স্টার্ট, যে আমরা বলি অ্যাক্সেসিবিলিটি। তো এখন এটাকে সিরিয়াসলি নেয় নাকি অনেকে, অনেকে মনে করে দিস আর লাইক টয় গানস অ্যান্ড দ্যাট এরকম। But nobody knows that even with this toy gun you can kill a person. So it's not, এটা কিন্তু সেফ না তো। বাট ওইটা দিয়ে যদি ড্রিল করে এইটা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো দেশে এটা পারমিট আছে। দোজ আর এক্সপেন্সিভ, বাট যদি এমন হয় যে একটা গ্রুপ যদি 10 জন মিলে একটা কেনে, ওইটা দিয়ে ড্রিল করতে পারে যে কোনো জায়গায়। যেন লাইক আই হ্যাভ এ জিম, আমি যদি জিমে ওটা করাই, লাইক আই হ্যাভ 5 গানস এবং এভরি উইকেন্ডে আমরা এটা দিয়েই করবো, ইউ ক্যান ডু ইট, মেকানিক্স আর সেম। আমি যদি খুলে প্রত্যেক জিনিস দেখাই, ইটস দ্য সেম থিং, নাথিং। ওইটা হ্যাঁ, যখন রিয়েলে আসবে তখন কী হবে, ইউ উইল গেট ইউজ টু ইট। শুধু একটাই পার্থক্য হবে, দ্য সাউন্ডস, ওই জিনিসগুলো বাস এতেই করতে হবে, এছাড়া সব কিছু সেম। তো ইউ ক্যান মানে ডু দ্যাট। তাহলে হবে কি, ইভেন ইফ ইউ টেক দ্য গান, you know how to handle it, and you know the only thing that will disturb you is the sounds. তো এটা ইজি, অসম্ভব বলে কিচ্ছু না। আর হ্যাঁ, ইভেন ইফ ইউ গো আউট অফ দ্য কান্ট্রি, ওকে দেয়ার আর লটস অফ রেঞ্জেস, ইউ ক্যান প্র্যাকটিস দেয়ার। যদি বাংলাদেশের মানে যেহেতু নাই, ওই অন্য দেশে কিন্তু রেঞ্জে গিয়ে কিন্তু আমি এটা করতে পারি, এটা প্র্যাকটিস করতে পারি। সো ইম্পসিবল না, ইটস অনলি দ্য মাইন্ডসেট অ্যান্ড দ্য ইন্টারেস্ট। আর আমাদের যেটা হয়ে গেছে কি এখন, উই ডোন্ট ক্যারি গানস বিকজ এটা রিসেন্ট না, বাট ইট ইজ এ নেসেসারি। মানে এটা হয়ে গেছে কি আউট অফ স্টাইল। আগে যেরকম ছিল কি, মোস্ট অফ দ্য ওয়ারিয়ার্স অর এরা হোয়ার এভার দে গো দে ইউজ টু হ্যাভ এ লাইক সোড। তখন কিন্তু এটা একটা স্টাইলে ছিল। লাইক ইফ ইউ সি দ্য ওয়েস্টার্ন ছবি আমরা যখন দেখতাম, দে হ্যাড আ হোলস্টার উইথ রিভলভার্স, এটা ওয়াজ অলসো স্টাইল। ধীরে 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 আই ডোন্ট নো ওয়াই, কবে এটা হয়ে গেছে, নাও দিস ইজ নট এ স্টাইল, দিস ইজ ইনডিসেন্ট, মেনি প্লেসেস উই ক্যানট টেক দ্য গানস, এরকম আর কি। But I think it should come back again. It should, like, everybody should carry a gun, you know. To protect themselves. Yeah, protect themselves, or as a style, and it will come handy. আমরা অলমোস্ট আজকের পডকাস্ট শেষে পড়েছি। So for you, what is Warriors Den? What does it mean to you? To me, because all my life I was into the warrior lifestyle. So I was thinking, because I am not that social, and warriors are not that social, though. So you always used to stay in one like compact place. So it's a den, because so we cannot say it's lion's den. So we're telling it's a warrior's den. Definitely. Like all the same mentality, those people will be coming here. Definitely. So it's same as a club and a practice training place. the warriors basically. Yeah. Nice. লাস্ট ফাইনাল থট, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে এটা আমাদের সাথে হবে না, আপনি ওদের জন্য কি বলতে চান? Well, এই কথাটা যে মনে করি যে আমার এটা হবে না, if I'm confident, that means I have a strategy. তো তাহলে তো বেস্ট। কিন্তু এটা কেন বেস্ট আমি বলি, who is the best warrior? The warrior who wins the fight without fighting is the best warrior. তার মানে কি, he has a tactics. সে যদি বলে এটা আমার সাথে কোনো হবে না, the best tactics, but মানে যদি আশা করে এটা আমার দ্বারা হবে না, that's called stupidity. হ্যাঁ, because there is no tactics, কারণ সে ভয় পাচ্ছে, ভয়ে সেটা চিন্তা করতে পারছে না, দ্যাটস সেটা আশা করছে, কিন্তু এটা তার উপরেই আসবে বেশি, কারণ যেটা ভয় পাওয়া যায় সেটাই হয়। অবশ্যই, হ্যাঁ। তো এখন মাইন্ডসেটটা কীভাবে চেঞ্জ করতে হবে, ওকে এখন আমি আমাকে নিয়ে চিন্তা করতে, বাট তখন আমি কেয়ারলেস হবো, কারণ আমি ভয় পাচ্ছি। আমি ইফ আই থিঙ্ক যে আমার ছেলের উপর যদি এটা আসে, আমার মেয়ের উপর যদি এটা আসে, ওকে দেন আই উইল বি কনসিয়াস। দেখা যায় যারা চিন্তা করতেছে এরকম, সে কিন্তু আবার দেখা তার ছেলে মেয়ের জন্য অনেক কনসিয়াস হয়ে গাড়ি আনতেছে, বডিগার্ড আনতেছে, এটা বিকজ ইউ সি দেন থিঙ্ক লাইক দ্যাট। আচ্ছা আমার উপর আসবে না, কিন্তু আমার ছেলের উপর আসবে, আমার মেয়ের উপর আসবে না, হোয়াট টু ডু দেন? তখন মাইন্ডসেটটা চেঞ্জ হবে। এবং দ্যাট টাইম যদি ওই ট্যাকটিক্সগুলো ঠিক থাকে, যে ওই ট্যাকটিক্স চলে যায় যে উইন দ্য ফাইট উইদাউট ফাইটিং, ওকে দ্যাটস দ্য বেস্ট স্ট্র্যাটেজি। এটা আমি খারাপ বলবো না, বাট এটা কনফিডেন্টলি বলতে হবে, এটা মানে জিরো কনফিডেন্সে আশা করা যাবে না। আজকের কনভারসেশন ভায়োলেন্স নিয়ে ছিল না, আজকের কনভারসেশন ছিল হাউ টু প্রিপেয়ার ওয়ারিয়ার্স। Yes, pardon. I think আজকের কনভারসেশনটা ভায়োলেন্স নিয়ে ছিল, বিকজ উই আর টকিং অ্যাবাউট ওয়ার ইজ ভায়োলেন্ট। হ্যাঁ, যেটা হচ্ছে যে nobody likes violence, because violence কারো ভালো লাগার বিষয় না। But the thing is that I hate violence, but when there is no other option except violence, the only option is violence. এই জন্য আমি বলছি যে you have to have the proper education to deal with the violence. এছাড়া violence will be a very complicated thing.
থ্যাংক ইউ সো মাচ রুমি ভাই আজকে পার্সপেক্টিভ শেয়ার করার জন্য ডিফারেন্ট Welcome. টাইপের আমরা নেক্সট এপিসোডে আরও কথা বলবো ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে অ্যাবাউট ওয়ারিয়ার্স অ্যাকচুয়ালি সো ফর দ্যাট stay tuned and see you guys next time in the next podcast episode. All right, thank you.